সো স্টুডেন্ট, আজকে আমি ফিজিক্সের লাইট চ্যাপ্টারে কিছু নিউমারিক্যাল তোমরা সলভ করাবো। সো তোমরা দেখো, ঠিক আছে? আচ্ছা, প্রথম কোয়েশ্চন কি হইছে, এ রে অফ লাইট ইজ ইনসিডেন্ট অন এ প্লেন মিরর মেকিং অ্যান অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, ওকে, উইথ দ্য মিরর সারফেস, ওকে, the angle of reflection for this ray will be। আচ্ছা, ঠিক আছে, আমারে কইছে যে এটা বাংলা লিখেছি, একটি আলোক রশ্মি একটি সমতল দর্পণের উপর দর্পণের সাথে সমতল দর্পণের উপর দর্পণের সাথে 90 ডিগ্রি কোণে আপতিত হয়, ওই রশ্মির ক্ষেত্রে প্রতিফলন কোণ কত হইব? বুঝাইছে বাংলা? ঠিক আছে। আচ্ছা, আমারে কইছে রে অফ লাইট ইজ ইনসিডেন্ট অন এ প্লেন। আচ্ছা, ঠিক আছে, এটা লাগে আমি ধরলাম প্লেন মিরর, ক্লিয়ার? আচ্ছা, গেল কইছে এ রে অফ লাইট ইজ ইনসিডেন্ট অন এ প্লেন মিরর মেকিং অ্যান অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। আচ্ছা, একটা কইছে রে অফ লাইট একদম 90 ডিগ্রিতে তোমার অ্যাঙ্গেল ক্রিয়েট করতে, মানে 90 ডিগ্রিতে তোমার প্লেন মিররের মধ্যে পড়তেছে, ক্লিয়ার? এভাবে 90 ডিগ্রিতে পড়তেছে, বুঝাইছে? তাইলে প্লেন মিররের মধ্যে হিট করলো, হিট করার পর এটা আবার কই যাবো? হিট করে আবার এইভাবে রিফ্লেক্ট হইব, যেহেতু 90 ডিগ্রি, নাকি? তখন আমার কইছে যে দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ফর দিস রে উইল বি। আচ্ছা, তাইলে কইছে এই অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত হইব উইথ রেসপেক্ট টু নর্মাল। আমরা যদি এটা ভাবি ঠিক মতে, দেখোছেন এটার মধ্যে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট হইতেছে নি। এই তো রেড আইছে, এই রেড আইছে প্লেন মিররের মধ্যে হিট করছে এই জায়গাতে, আবার এভাবে রিফ্লেকশন হয়েছে। তাই দুইটা ইনসিডেন্ট রে আর রিফ্লেকশন রে এর মধ্যে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট হইতেছে না, কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট হইতেছে না। তখন আনসার হইব কি? 0। ঠিক আছে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হইতেছে। ক্লিয়ার নি? কতটুকু জানা? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, if f is the radius of curvature of a spherical mirror and f is the length focal length, then এক নাম্বার দিয়ে দিছে r is equal to f, r is equal to 2f, r is equal to f by 2। আমরা তো এটা না লিখে সেটাই কইতে পারি যে এটা r is equal to 2f, কইতে পারিনি যে রেডিয়াস অফ কার্ভেচার হইল গিয়ে ফোকাল লেন্থে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা রেডিয়াস অফ কার্ভেচার পাই। তো ওইটাই কইছে r is equal to 2f, বুঝছেন? আর বাংলাতে কইলে এটা কইছে যে গোলকীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আমরা কই রেডিয়াস অফ কার্ভেচার, যেটা r দিয়ে আসে লিখি, ক্লিয়ার? এবং ফোকাস দূরত্ব, যেটা আমরা f দিয়ে কই, যেটা আমরা ফোকাল লেন্থ ইংলিশে কই, বুঝা গেছে? সো এই দুইটা থাকলে আমরা দ্বারা যে কন্ডিশন হয় বা একটা ফর্মুলা ক্রিয়েট হয়, ওই ফর্মুলা হলো r is equal to 2f, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট 3 নম্বর, দ্য রিয়েল ইমেজ ফ্রম এ কনকেভ মিরর। আচ্ছা, একটা কনকেভ মিরর, ঠিক আছে, আমি একটা কনকেভ মিরর রাখি, এটা হলো আমার কনকেভ মিরর, নাকি তা? আচ্ছা, এটা হলো আমার কনকেভ মিররটা, এটা আমি এফটা ধরলাম এই জায়গাতে, আর সিটা ধরলাম এই জায়গাতে। আচ্ছা, গেল the ray the real image form by a concave mirror is larger than the object when the object is। আচ্ছা, আমারে কইছে যে একটা রিয়েল ইমেজ ক্রিয়েট হইব, হ্যাঁ, একটা কনকেভ মিররের মধ্যে একটা রিয়েল ইমেজ ক্রিয়েট হইব, একটা অবজেক্টের রিয়েল ইমেজ ক্রিয়েট হইব। আর কিটা কইয়া দিছে যে লার্জার দেন দ্য অবজেক্ট। কনকেভ মিররের মধ্যে যে ইমেজটা ক্রিয়েট হইতেছে এটা অবজেক্ট থেকে লার্জ হইব, অবজেক্ট থেকে বেশি বড় হইব বা বিবর্ধিত হইব। যেটা হয় অবজেক্ট ইজ, তাইলে কইছে আমার অবজেক্টটা কোন জায়গাতে আছে এটা আমরা ডিসকাস করতাম, ক্লিয়ার? আচ্ছা, আমি আবার কইতাছি যে একটা কনকেভ মিররের ক্ষেত্রে যে ইমেজটা ক্রিয়েট হইব, একটা অবজেক্টের ইমেজ ক্রিয়েট হইব করে দিছে, বুঝা গেছে? আর ইমেজের ক্যারেক্টারটা কিরকম? এই ইমেজের ক্যারেক্টারটা হইব অবজেক্ট থেকে বড়, ক্লিয়ার? অতটুকু জায়গা। তাইলে আবার কইছে যে ফর কনকেভ মিরর ওই অবজেক্টটা কোন জায়গাতে আছে এটা আমরা কইতাম যে বিয়ন্ড সি আছে, না ইনফিনিটিতে আছে, না সিতে আছে, না বিটুইন সি এন্ড এফ এর মধ্যে আছে, না এফ এর মধ্যে আছে, না বিটুইন এফ এন্ড পি এর মধ্যে আছে, এটা কইছে আমরা কইতাম, ক্লিয়ার? আর বাংলাতে করে দিয়েছে একটি অবতল দর্পণে বস্তুর চেয়ে বড়, হ্যাঁ, সৎ গঠন করে এমন যখন বস্তুটি থাকে। আচ্ছা, তো আমরা সবসময় জানি, আমরা জানি কি যে বিয়ন্ড সি আর ইনফিনিটিতে যদি থাকে তখন ইমেজটা যখন ক্রিয়েট হবো তো ওই ইমেজটা অবজেক্ট থেকে ডেমিনিশড হবো, যেটা আমরা কইছিলাম,
নাকি ডিমিনিশ হবো। একটা কন্ডিশন হলে গিয়ে ইনফিনিটি থাকলে হয়, একটা হলে গিয়ে বিয়ন্ড সিতে থাকলে হয়। আর যখন সিতে আইব তখন সিম সাইজ হয়ে যাবো। আমরা জানি, আমরা কন্ডিশনগুলো পড়ছি না, যখন ইনফিনিটিতে থাকবো তখন অবজেক্টটা তোমার পয়েন্ট সাইজ হয়ে যায়। ক্লিয়ার? মানে অবজেক্ট না, সরি, ইমেজটা তোমার অবজেক্টের ইমেজটা তোমার পয়েন্ট সাইজ হয়। যখন বিয়ন্ড সি তখন এটার থেকে একটু বড় হইব, বাট অবজেক্ট থেকে ছোট হইব। ইমেজটা আগের ইমেজের তুলনায় একটু বড় হইব, বাট অবজেক্ট থেকে তোমার ছোট হইব। আমরা কইছিলাম। ক্লিয়ার? আর যখন আমরা সিতে থাকে, মতলব সেন্টার অফ কার্ভেচারে থাকে, তখন আমরা কিতা কইছিলাম যে অবজেক্টের সাইজ যা হইব ইমেজের সাইজও সেম হইব। কিন্তু যখন সিট থেকে এদিকে আস্তে 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 বাড়তে থাকে, তখন ইমেজের সাইজটা বড় হইতে থাকে অবজেক্ট থেকে। বুঝাইছে? তো আমরা বুঝছি তখন তোমার কন্ডিশন থাকলো না, তোমার অনেকগুলো কন্ডিশন দেওয়া থাকবো, যে তোমার 3-4টা অপশন দেওয়া থাকবো। তো এটা অ্যাকচুয়াল আনসারটা হইব তোমার যখন সি আর এফ এর মধ্যে থাকবো, যে কোনো একটা জায়গা সি আর এফ এর মধ্যে, বিটুইন সি অ্যান্ড এফ, মতলব সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাসের মধ্যে যে কোনো জায়গাতে থাকলে ইমেজটা কেমন ক্রিয়েট হইব, ইমেজটা অবজেক্ট থেকে বড় হইব। বুঝাইছে? সো সেখানে 4টা অপশন আসলো, 4টা অপশনটা আমি জায়গার শর্টেজের লেগে আমি লিখছি না, বাট অপশনটা মেবি 3 নাম্বারটা অপশনটা হইব। ঠিক আছে? সো তোমরা একটু দেখে নিবা। ঠিক আছে? সো এখন আমি কোয়েশ্চন নাম্বার 4 দেখতেছি। ঠিক আছে? কোয়েশ্চন নাম্বার 4 এ কইছে হুইচ ওয়ান এমং দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। এই তিনটা স্টেটমেন্ট আছে, তিনটার মধ্যে কোনটা কারেক্ট? আচ্ছা, convex mirror are used by doctor to examine oral cavity. Doctor to convex concave mirror doctor. So এখন আমি কোয়েশ্চন নাম্বার 4 সলভ করব। কোয়েশ্চন নাম্বার 4 এ কি দেখাচ্ছে হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। এই তিনটা স্টেটমেন্ট দেওয়া আছে, তিনটার মধ্যে কোনটা কারেক্ট? আচ্ছা, কোশ্চেন কি? কনভেক্স মিরর আর ইউজড বাই ডক্টর টু এক্সামিন ওরাল ক্যাভিটি। না, কনভেক্স না, তারা কনকেভ মিরর ডক্টরে ইউজ করে। ক্লিয়ার? কনভেক্স মিরর আর ইউজ বাই রিফ্লেক্টর। হ্যাঁ, অবভিয়াস। কনভেক্স না, কনকেভ মিরর আর ইউজ বাই এ রিফ্লেক্টর। হ্যাঁ, অবভিয়াস, কনকেভ মিরর রিফ্লেক্টর হিসেবে আমরা ইউজ করি। বুঝা গেছে? কনভেক্স মিরর শুড বি ইউজ অর শেভিং। না, কনকেভ মিরর আমরা শেভিং এ, মানে শেভিং এর জন্য যে মিররটা ইউজ করি এটা হলো কনকেভ। বুঝা গেছে? এটা কনভেক্স না। বুঝা গেছে? সো এটা কাটা। তো বি নাম্বার হলো কোয়েশ্চন আছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট 5 নাম্বার কোয়েশ্চন কি হচ্ছে whatever by the position of the object the image formed by a mirror is virtually erect and small then the object, okay, then the mirror must be. আচ্ছা, ঠিক আছে। আমারে কইছে কিটা যে আমরা তো মিরর জানি টু টাইপ হয়, একটা হলো কনভেক্স আর একটা হলো কনকেভ। বুঝা যাচ্ছে? তাহলে এই দুইটার মধ্যে কোন মিররটার মধ্যে এরকম টাইপ হয় যে জায়গাতে আমার ইমেজ হইব গেছে, ইমেজটা কিরকম টাইপ হইব? এক হইব ভার্চুয়াল, লগে থাকবো ইরেক্ট, লগে স্মলার দেন দা অবজেক্ট। এটা কোন মিররের মধ্যে হয়? বুঝা যাচ্ছে? কনকেভ না কনভেক্স? আনসার কইতে পারছো? আশা করি কইলিছো। মনে হয়ে গেছে? মনে হয়ে গেছে? বাস ভিডিওটা পোস্ট করেছি গ্রুপে, এই কমেন্ট বক্সের মধ্যে তোমরা আনসারটা লিখাও। ঠিক আছে? আর আমি কই লিখতেছি আনসারটা হইব কি মিরর? কনকেভ না, কনভেক্স মিরর। আনসার কিটা? কনভেক্স মিরর। কনভেক্স। ঠিক আছে? আর এটা বাংলাটা দেখতেছিলাম, বস্তু যে কোনো অবস্থানের জন্য অসৎ সমশীর্ষ এবং বস্তুর তুলনায় ক্ষুদ্রতর প্রতিবিম্ব ঘটিত হয়। এক্ষেত্রে দর্পণটি অবশ্যই হবে উত্তল দর্পণ, যেটা বাংলা হইলো সেটা, মানে যেটা ইংলিশ হলো কনভেক্স আর বাংলাটা হইলো উত্তল দর্পণ। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পয়েন্টটাও, নেক্সট আমরা থিওরিটিক্যাল কিছু করবো। হ্যাঁ, ওকে। তো সাম ইউজেস অফ কনকেভ মিরর।
কিছু আমরা ইউজ দিয়ে দিচ্ছি কনকেভ মিরর আর কিছু দিয়ে দিচ্ছি কনভেক্স মিরর ইউজ, বুঝেছে? তোমরা এগুলো নোট করে নাও, নোট করে এসে এটি কমন আছে, এই কমন করে এইগুলো কিন্তু আয় ইউজেস অফ রাইট সাম ইউজেস অফ কনভেক্স মিরর আর রাইট সাম ইউজেস অফ কনকেভ মিরর, বুঝেছে? মানে এক্সাম্পল দিতে আর কি, বুঝেছে? তখন এক্সাম্পল দিতে পারলে এইগুলো পাঁচটা করে দিয়েছে, বাকি আরও আছে, আমি পাঁচটা এনাফ, এতটুকুর মধ্যে কোয়েকশন আইব, মানে পরীক্ষাতে আইবার চান্স আছে, বুঝেছে? শর্ট কোয়েশন আইলেও এটির মধ্যে আইবার চান্স আছে, ক্লিয়ার? সো তোমরা আমি যা যা পড়াইতেছি সাথে সাথে তোমরা নোটও করতে থাকো, ঠিক আছে? নোটটা করলে কিন্তু পড়াইতে তোমরা অসুবিধা হবে, ঠিক আছে? সো আগে ভিডিওটা ভালো মতো দেখো, সব কোয়েশ্চেনগুলো বুঝলে নেক্সট একটা কোয়েশ্চেন নোট করতে থাকো, ক্লিয়ার? সো নেক্সট আমরা সাইন কনভেনশন ফর্মুলা পড়বো। সাইন কনভেনশন ফর্মুলা কিটা? সাইন কনভেনশন ফর্মুলা হইলে গিয়া ফর মিরর ফর্মুলা, আমরা মিরর ফর্মুলার লেখা অবজেক্টিভ ডিস্টেন্সটা কিতা ধরমু, এরপরে তোমার মানে পজিটিভ ধরমু না নেগেটিভ ধরমু, এবং তোমার ইমেজ ডিস্টেন্সটা কিরকম ধরমু, বুঝা যাচ্ছে? সো এইগুলা পজিটিভ ধরমু না নেগেটিভ ধরমু, ফোকাল লেন্থটা কিরকম ধরমু, পজিটিভ ধরমু না নেগেটিভ ধরমু, এটার লেগে আবার সাইন কনভেনশন ফর্মুলাটা জানা খুব দরকার, ক্লিয়ার? আচ্ছা, এটা তিনটা স্টেপ আছে, দেখো কিতা হচ্ছে। প্রথমটা হইলে কইছি কিতা, অল ডিস্টেন্স মেজার ফ্রম পোল, যতগুলো ডিস্টেন্স হইল কো, ইমেজ ডিস্টেন্স কো, অবজেক্ট ডিস্টেন্স কো, আর ফোকাস ডিস্টেন্স, ফোকাল লেন্থ কো, সবসময় আমরা কোন থেকে ডিস্টেন্স আমরা কাউন্ট করবো বা মেজার করবো, আমরা মেজার করবো ফ্রম পোল, ক্লিয়ার? নেক্সট 2 নম্বর কনসেপ্ট লেগে আসছে যে আমরা ধরি, আচ্ছা 2 নম্বর কনসেপ্ট আমি এই জায়গাতে বোঝাবো, হ্যাঁ 3 নম্বর কনসেপ্টটা আমি এই জায়গাতে বোঝাবো তোমরা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখো মিরর ফর্মুলা কিটা? মিরর ফর্মুলা হইলে গিয়ে মিরর ফর্মুলা হইলে গিয়ে সেটা অ্যাকচুয়ালি এটা বুঝছে যে 1/f ইজ ইকুয়াল টু 1/u প্লাস 1/b, মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। এটার দ্বারা নিউমারিক্যাল আইব, নেক্সট ক্লাসে আমরা এটা দ্বারা নিউমারিক্যাল সলভ করব, বুঝা যাচ্ছে? সবাই এটা একদম মুখস্থ করে রাখবো যে 1/f ইজ ইকুয়াল টু 1/b প্লাস 1/u, বুঝা যাচ্ছে? বা এটা 1/u প্লাস 1/b, এটা করলেও কোনো ম্যাটার না, বুঝা যাচ্ছে? বিকজ অফ এখানে প্লাস সাইন আছে, বুঝা যাচ্ছে? কিন্তু লেন্সের ক্ষেত্রে একটু চেঞ্জ হইব, বুঝা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, মিরর ক্ষেত্রে কইতেছে আর মিরর এটি আলোচনা করি, ক্লিয়ার? আচ্ছা তাহলে এফ কিটা, ইউ কিটা, ভি কিটা, বুঝা গেছে? আচ্ছা প্রথম আমার এটা কনকেভ মিরর, ক্লিয়ার? কনকেভ মিরর, আচ্ছা এটা হলো ফোকাস, এটা হলো সেন্টার অফ কার্ভেচার, আমরা জানি না কিটা? আর ফোকাল লেন্থকে কোয়া হয় রেডিয়াস অফ কার্ভেচার, ক্লিয়ার? আচ্ছা নেক্সট আমি কিটা করছি, এখানে একটা অবজেক্ট লইছি না কিটা, আর এর ইমেজটা এই জায়গা থেকে ক্রিয়েট হইছে, বুঝছে? আচ্ছা নেক্সট এই যে ইহিন থেকে এতটুকু ডিসটেন্সটা আছে না, এটা আমরা ইউ ধরছি, বুঝা গেছে? ইউটা কিটা? ইউ হইল গিয়া অবজেক্ট ডিস্টেন্স ফ্রম পোল, পোলের থেকে অবজেক্টের ডিস্টেন্সটা কোয়া হয় ইউ, ক্লিয়ার? নিয়ে অতটুকু যা, দ্যাট মিন্স এখান থেকে অতটুকু ডিস্টেন্স, ক্লিয়ার? আচ্ছা এটা পোল পি লিখলাম, বুঝছে? এখান থেকে অতটুকু ডিস্টেন্স, যেটা আমরা ইউ দিয়া লিখবো, ইউ দিয়ে কিটা ডিনোট করে অবজেক্ট ডিস্টেন্স ফ্রম পোল, ক্লিয়ার? নেক্সট হইল গিয়ে আমরা এখানে একটা লিখছি ভি, ভি কিটা? ভি হইল গিয়া ইমেজ ডিস্টেন্স ফ্রম পোল, পোলের থেকে ইমেজের কতটুকু ডিস্টেন্স আছে এটা আমরা কোন ইমেজ ডিস্টেন্স ফ্রম পোল, যেটা আমরা ভি দ্বারা ডিনোট করি। আর এফ কিটা? ফোকাল লেন্থ, আমরা জানি ফোকাস টু পোলের ডিস্টেন্স, এটা আমরা কোয়া হয় ফোকাল লেন্থ, এটা জানি। তখন এটা তোমার ধরো না এক্সামের মধ্যে কোয়েকশনের মধ্যে দিয়ে দিব ফোকাল লেন্থ দেওয়া থাকবো, অবজেক্ট ডিস্টেন্স দেওয়া দিল, বুঝা যাচ্ছে? তোমার কেউ ইমেজ ডিস্টেন্স বাই করতে, বা ইমেজ ডিস্টেন্স দিয়ে দিল তোমার কেউ অবজেক্ট ডিস্টেন্স বাই করতে, বা ইমেজ ডিস্টেন্স অ্যান্ড অবজেক্ট ডিস্টেন্স দেওয়া দিল তোমার কেউ ফোকাল লেন্থ বাই করতে, বুঝা যাচ্ছে? সো এই জিনিসটা জানা থাকলে তোমার একদম সলভ হয়ে যাবে, বুঝা যাচ্ছে? আচ্ছা এখন সবসময় ইউ অলওয়েজ নেগেটিভ হইব, বুঝা যাচ্ছে? ইউটা সবসময় আছে, সবসময় আমরা নেগেটিভ নেব, ক্লিয়ার? ইউটা কিতা? ইউটা হইলে গিয়ে তোমার কিতা? ইউ হইলে গিয়া অবজেক্ট, বুঝেছো? অবজেক্ট ডিস্টেন্স, বুঝা যাচ্ছে? ফর কনকেভ মিরর, তুমি কনকেভ মিরর আর কনভেক্স মিরর দুটোটার ক্ষেত্রে আমরা যত রে ডায়াগ্রাম করে দেখছি, সব সময় দেখো অবজেক্টটা আছে না, সব সময় তোমার এদিকে থাকবে অবজেক্ট, কোন সময় অবজেক্ট সেদিকে থাকতো না, বুঝা গেছে? যতগুলো এই যে কনকেভ মিরর এটা যে রাখছি, বুঝা গেছে? অবজেক্ট সবসময় এই সাইডে থাকবো, ইমেজ এই সাইডেও ক্রিয়েট হইতে পারে, এই সাইডে ক্রিয়েট হতে পারে, বাট অবজেক্ট সবসময় এই সাইডে থাকবো, ক্লিয়ার? তুমি যতগুলোই আছে রে ডায়াগ্রাম আমি ড্র করছি সবগুলো আবার রিভিউ করে গিয়ে দেখো সবসময় আমরা অবজেক্ট এদিকে লিখছি, ক্লিয়ার? অতটুকু জায়গা। আচ্ছা তুমি কিটা করবা, এই যে আমি এটা যদি এদিকে বাড়াই, এই যে তোমার মিররটা আছে, এটা তোমার এক্স এক্সিস ধরো, মিররটারে কিটা ধরো, সরি মিররটারে ওয়াই এক্সিস ধরো, কিটা ধরো ওয়াই এক্সিস, আর এটারে আছে না এক্স এক্সিস ধরো, ক্লিয়ার? এটারে কিটা ধরো এক্স এক্সিস। আচ্ছা তাহলে তোমার পিকচারটা কিছুটা এরকম টাইপ হইতেছে, দেখো আমি যদি সাইডে দিয়ে দেখাই কার্তেশিয়ান প্লেনের মতো, যে এটা লেগে আবার মিররটা আর এটা লেগে তো প্রিন্সিপাল এক্সিসটা, বুঝা গেছে? এরকম হইতেছে। আচ্ছা
এখন আমি কইছি দেখো অবজেক্টগুলো সব আছে না, সব কোন সাইডে, এদিকে এদিকে থাকবো, কিন্তু এদিকে কিন্তু মিররের এই সাইডে কোনোদিন অবজেক্ট থাকে না, বুঝা গেছে? সবসময় এই সাইডে থাকবো, বুঝা গেছে? আর যখন এদিকে থাকবো, এটা এক্স অ্যাক্সিসের কি দিক? নেগেটিভ দিক, দ্যাটস ওয়াই ইউ ইজ নেগেটিভ অলওয়েজ। ক্লিয়ার? এটা এক্স অ্যাক্সিসের কি দিক? নেগেটিভ দিক, দ্যাটস ওয়াই ইউ অলওয়েজ নেগেটিভ। ক্লিয়ার নিয়ে অতটুকু জায়গা? আর এদিকটা এক্স অ্যাক্সিস পজিটিভ, সো এদিকে তো অবজেক্ট থাকতো না, এদিকে ইমেজ ক্রিয়েট হইতে পারে, দ্যাটস ওয়াই এদিকেও ইমেজ ক্রিয়েট হইতে পারে, এদিকেও ইমেজ ক্রিয়েট হইতে পারে। ইমেজ কিন্তু দুটো দিকে ক্রিয়েট হইতে পারে, বুঝা গেছে? এটা লাগে বিভিন্ন কন্ডিশনের মধ্যে আইছি, বুঝা গেছে? দ্যাটস ওয়াই ভিউর ব্যাপারে আমরা কইতে পারি না কি এরকম টাইপ হবো, এটা ডিপেন্ড করবো কন্ডিশনের উপরে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট ইন একটা কনসেপ্ট লিখে দিছি যে এইটা ওই লাগে 2 নম্বর কনসেপ্ট আসলো, হ্যাঁ ওই জিনিসটাই বলে দিছি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এফ ইজ ইকুয়াল টু মানে ফোকাল লাইনটা আছে না, পজিটিভ পোর্শন ফর কনভেক্স মিরর আর নেগেটিভ পোর্শন কনকেভ মিরর, বুঝা গেছে? আচ্ছা, ফোকাল লেন্থ দেখো না, কনকেভ মিররের ক্ষেত্রে সবসময় ফোকাল লেন্থ এই সাইডে হয়। দেখো যতগুলো আমি ডায়াগ্রাম 6টা না 7টা 6টা মনে দেখাইছি ডায়াগ্রাম, সবগুলোর ক্ষেত্রে ফোকাল লেন্থটা তোমার এদিকে হইছে, বুঝা গেছে? আর এদিকে হইছে, দ্যাট মিন্স এদিকে হইছে, দ্যাটস ওয়াই নেগেটিভ। সরি কনভেক্স, এটা কনকেভ, বুঝা গেছে? কনকেভের ক্ষেত্রে দ্যাটস ওয়াই নেগেটিভ, বুঝা গেছে? আর কনভেক্সের ক্ষেত্রে সবসময় তোমার এদিকে থাকবো ফোকাল লেন্থটা, বুঝা গেছে? দ্যাট মিন্স তোমার এক্স অ্যাক্সিসের তোমার এদিকে, বুঝা গেছে? পজিটিভ দিকে, বুঝা গেছে? এক্স অ্যাক্সিসের পজিটিভ, দ্যাটস ওয়াই কনভেক্স মিররের ক্ষেত্রে তোমার সবসময় পজিটিভ। ক্লিয়ার নিয়ে অতটুকু আশা করি বুঝতে পারছো? আচ্ছা, গেল। এখন নেক্সট আর একটা কনসেপ্ট দেখো, ইমেজ অবজেক্ট যদি এরকম থাকে, ইমেজ এরকমও হইতে পারে বা এরকমও হইতে পারে, বুঝা গেছে? ক্লিয়ার? অবজেক্ট যদি এরকম থাকে, ইমেজ এরকম হইতে পারে, এরকম হইতে পারে। যদি অবজেক্ট এরকম আর ইমেজ এরকম টাইপ থাকে, তখন আমরা ইমেজের লেন্থটা মানে নেগেটিভ লমু, এটা নেগেটিভ লমু, এটা পজিটিভ লমু। আর যদি অবজেক্টও এরকম থাকে আর ইমেজও যদি এরকম থাকে, তখন আমরা অবজেক্ট লেন্থটাও পজিটিভ তোমার যেটা আছে এটা থাকবো, আর তোমার আচ্ছা বুঝছি। নেক্সট হলো 3 নাম্বার কনসেপ্ট। 3 নাম্বার কনসেপ্টটা কি? 3 নাম্বার কনসেপ্টটা হলো যদি ইমেজ এইভাবে ক্রিয়েট হয় তখন এটা পজিটিভ হইব, দ্যাট মিন্স অবজেক্ট দেখো এখানে ইমেজটা কিরকম কি হচ্ছে, এরকম পাবে না, দ্যাটস এটা নেগেটিভ, বুঝা গেছে? আর ইমেজ যদি এরকম সোজা থাকে তখন হতো পজিটিভ। ক্লিয়ার? আবার বলতেছি, প্রিন্সিপাল এক্সিসের মধ্যে ইমেজ যদি এরকম থাকে তখন হবে পজিটিভ, মতলব ইমেজ হাইটটা থাকবে, হাইট অফ দ্য ইমেজ, বুঝা গেছে? হাইট অফ দ্য ইমেজ, বুঝা গেছে? তখন এটা আমরা কি থাকবো? পজিটিভ। আর যদি ইমেজ এরকম থাকে তখন হবে হাইট অফ দ্য ইমেজ নেগেটিভ। ক্লিয়ার? হাইট অফ দ্য ইমেজ কিন্তু ডিস্টেন্স না, কিন্তু আমি বারে কইতেছি এই জিনিসটা কি? এই জিনিসটা হলো হাইট অফ দ্য ইমেজ। যে ইমেজ যদি এরকম থাকে তখন এর হাইটটা কিরকম নেবো? পজিটিভ। আর ইমেজ যদি এরকম থাকে তখন হাইটটা কিরকম? নেগেটিভ, বিকজ অফ ওয়াই অ্যাক্সিস। এই সাইডটা হলো পজিটিভ, এদিকে না আমরা নেগেটিভ। সো এদিকে এরকম যদি থাকে তখন হবে নেগেটিভ, এরকম যদি থাকে তখন হবে পজিটিভ। বুঝছি আশা করি। সো এটাই কনসেপ্ট। যদি তোমার ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা আমার ভিডিওটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।